সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কিন্তু খুব সাধারণ জায়গায় লুকিয়ে থাকে। মায়ের হাতের রান্নায়, বিকেলের আলোয় বা পুরনো জিনিসকে নতুন করে ঘরে তোলার আনন্দে। আজকে আমি সেই রকমই একটা দিন শেয়ার করতে এসেছি আপনাদের মাঝে। খুব ঘরোয়া কিন্তু খুব স্নেহময়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আমিও ভালো আছি। আজকে বিকালের নাস্তায় একটু অন্যরকম কিছু করার চেষ্টা করতেছি। আজকে ট্রাই করবো একটু লইট্টা মাছ ফ্রাই করার জন্য। লইট্টা মাছগুলো অনেকগুলো এনেছি কিন্তু কোনোভাবে রান্না করে খেতে পারতেছি না। কষিয়ে রান্না করলেও মাছটা কেমন জানি ছড়ে যায়। তারপর হচ্ছে আর একদম তো ফ্রাই তো করাই যায় না। তো আজকে ভাবছি একটু অন্যভাবে ফ্রাই করে দেখি। তো ইউটিউবে একটু সাহায্য নিয়েছি। ইউটিউবে দেখলাম যে এভাবে ফ্রাই করে খেলে অনেক ভালো লাগে। তো আমি একটু ওইভাবে ট্রাই করব, কিন্তু আমি রেসিপিটা আমার মতো করে করব, আমার স্বাদ অনুযায়ী। তো লইট্টা মাছগুলো ফ্রাই করার জন্য প্রথমে লইট্টা মাছগুলো ভালো করে ধুয়ে তারপর পানিটা ছেড়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন একটু দিয়ে দিলাম। আর ফ্রাই করার জন্য এখানে আমি নিয়েছি বেসন পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি সব রকমের গুঁড়া মশলাগুলো। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া অল্প করে, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো দিয়ে আমি মাছগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর সাথে হচ্ছে আমার যে বেসনের ইয়াটা আছে, পেস্টটা আছে, সেটা একটু বানিয়ে নিব গুলে। মাছগুলোকে আমি একটু চামচ দিয়ে মশলাটা লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু না, এটা কোনোভাবেই হচ্ছে না। তো আগে আমি বেসনটা ভালো করে গুলে নিই, তারপরে মাছগুলোতে আমি হাত দিয়ে ভালো করে মশলাটা লাগিয়ে দিব। তো বেসনটা আমি অল্প অল্প পানি দিয়ে তারপর গুলে নেওয়ার চেষ্টা করতেছি। আজকে আপনাদের সাথে গল্প করার সময় আমার দুই মেয়ে আমার কাছে চলে এসেছে। ওরা ঘুমিয়ে থাকলে আমি ভয়েসটা দিই। তো আজকে ঘুম থেকে উঠে গেছে। এই যে শব্দ করতেছে, শুনছেন? বলো আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে সালাম দিল। ওদের একটু একটু কথা চলে আসতে পারে, কেউ বিরক্ত হবেন না। তো বেসনটা আমার প্রায় গোলা শেষ, কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছিল, তাই একটুখানি পানি দিয়ে আর একটু পাতলা করার চেষ্টা করছি। বেসনটা এমন ভাবে গোলাতে হবে যেন একদমই পাতলা অথবা ঘন না হয়ে যায়। মাছের গায়ে যাতে ভালো করে লাগে আর কি, ওইভাবে। তো বেসনটা গোলা শেষ, এখন এটা রেখে দিব। আর হচ্ছে লইট্টা মাছগুলোর সাথে যে মশলাটা দিয়েছিলাম সেটা এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো বেসনটা আমি মেখে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে লইট্টা মাছগুলো লবণ দেওয়াতে একটু একটু পানি উঠে গেছে। তো এটা আমি একটু ভালো করে মেখে তারপর কিছুক্ষণ রেখে দিব, মশলাগুলো যেন মাছের সাথে লেগে যায়। লইট্টা মাছে একটা গন্ধ কিন্তু আছে, ওই গন্ধটা যেন না হয় তার জন্য আমি লইট্টা মাছে একটু আদা রসুন দিয়েছি। তো এখন চলে এসেছি ফ্রাই করার জন্য। লইট্টা মাছ ফ্রাই, আহা, নাম শুনলে জিভে জল আসে, তাই না? কড়াই তেলে মাছ ছেড়ে যখন সেই মশলার গন্ধ পুরো বাসা জুড়ে ছড়িয়ে পড়ে, তখন মন যেন আনন্দে ভরে যায়। আমার বাচ্চাও তো রীতিমতো আমাকে বলতেছিল, মা কখন হবে, কখন খাবো। আমিও দেখতে বলতেছিলাম আজকে এমন ফ্রাই করতেছি, একবার খাইলে তোমরা 2 দিন পর পর বলবা, আম্মু এই মাছটা ফ্রাই করে দাও। এটা কিন্তু আমার প্রথমবার না, এর আগে আমি একবার লইট্টা মাছ ফ্রাই করেছি, সেটা হচ্ছে রমজানে। প্রথম যখন এই মাছটা এনেছিল তখন ফ্রাই করেই খেয়েছিলাম। তারপরে আমি কয়েকবার গেছিলাম রান্না করার জন্য। তো প্রত্যেকটা রেসিপিতে আমি ব্যর্থ হয়েছি, তার জন্য সেগুলো শেয়ার করি নাই। তো আজকে আবারও ভাবছি যেগুলো আছে এগুলো ফ্রাই করে খাবো, আর রান্না টান্না করবো না। তো এইভাবেই অনেক মজা লাগে। এক হচ্ছে গরম ভাতের সাথে, অথবা
খালি খালি খেতেও ভালো লাগে, সাথে যদি একটু টমেটো সস হয় তাহলে তো জমে যায়। লইট্টা মাছগুলো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো লইট্টা মাছগুলো ফ্রাই করতে গেলে একটু সাবধান থাকতে হবে। এগুলো ফ্রাই করার ক্ষেত্রে অনেক বেশি ডিস্টার্ব করে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টাতে গেলে সমস্যাটা দেখা দেয়। যদি ভালো করে এক পাশটা ভাজা না হয় তাহলে উল্টাতে গেলে মাছটা ছেড়ে দেয়। তার জন্য এক পাশ ভালো করে ভেজে তারপর অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে। তো আমি লইট্টা মাছগুলো একদম ফ্রাই করে নিয়েছি। যখন একদম লালচে মচমচে হয়ে উঠেছে তখন আমি উঠিয়ে নিয়েছি। এই যে আমার লইট্টা মাছগুলো পুরোপুরিভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন সবাই বসে একসাথে নাস্তাটা করে নিব। এখন মাছগুলো হালকা যখন ঠান্ডা হয়েছে তখন আমি আমার মেয়েকে দিচ্ছিলাম। ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল নতুন মাছ দেখে যে এটা কখন ফ্রাই করব, কখন খাবে। এমনিতে খাবার খায় না, কিন্তু নতুন একটা খাবার দেখলে একটু আগ্রহ ভালো প্রকাশ করে আর কি। তো ওদের জন্য এটা ছিল নতুন খাবার একটা। তো দেখে অনেক বেশি খুশি হয়েছে। খাবারটা খাক আর না খাক কিন্তু মনটা ভরেছে। তো এখন একটা আমি খেয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরটা দেখছেন একদম সফট আর ওপরটা হচ্ছে ক্যাপসি। অনেক বেশি মজার একটা খাবার। লইট্টা মাছ ফ্রাই, আবার লইট্টা মাছের যে একটা শুটকি হয় তো ওইটাও কিন্তু অনেক বেশি মজা লাগে খাইতে। তো মাছটা দেখেন ভিতর থেকে একদমই সফট। জীবনে আনন্দ খুঁজতে সবসময় বড় কিছু লাগে না। কখনো কখনো একটা রং তুলি আর মায়ের সঙ্গ হলেই যথেষ্ট। আজ আমাদের মা মেয়ের সময়টা কাটানোর প্ল্যানটা ছিল একেবারে অন্যরকম, একদম সৃজনশীল। বের করে আনলাম বারান্দার যে কয়েকটা মাটির টব ছিল, একদম পুরনো হয়ে গিয়েছে, দেখতে একদমই ভালো লাগতেছিল না, সেগুলো খুঁজে বের করেছি। একটা আমি রং করেছি, ওই যে পেছনে দেখতে পেয়েছেন, আর এটা হচ্ছে আমার মেয়ে করবে, ওর অনেক বেশি আগ্রহ হচ্ছে এই জিনিসটা করার জন্য। তো দিলাম, বাচ্চারা একটু খুশি থাকুক, নতুন কিছু শিখুক। পুরনো টব, রং আর তুলি, শুরু হয়ে গেল আমাদের মা মেয়ের রঙের খেলা। নিচে ধরো, সুন্দর করে ধরো, এই জায়গায়। গুড। এখানে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখানো লাগবে না, দেখালে তুমি পারবে কি করে? শিখতে হবে না প্রথম এখান থেকে? শিখবো, আমি শিখতে পারি। তুমি তো একবারে কাছে লাগাই ফেললা। এইখানে দেখাচ্ছি, এইখানে এইখানে, তারপর এইখানে। সুন্দর হচ্ছে? হ্যাঁ। তারপর এখানে এখানে এখানে। আহা, তুমি তো বর্ডার ক্রস করে ফেললা। এইখানে বলেছিলাম। তারপর এইখানে। রংটা একটু শেষ হয়ে গেল। তুমি লাগাবো, পর আম্মুকে ফিনিশিং দিব। তুমি তো একটু একটু ভুল করে ফেলতেছো। তারপর এইখানে একটু রংটা দিয়ে দাও। সুন্দর হয়েছে। বাচ্চাদেরকে যে কোনো কাজে একটু উৎসাহিত করলে মাশাআল্লাহ তারা অনেক কিছু পারে। এই যে আমার মেয়ে শিখে গেছে, এবার আম্মু ফিনিশিংটা দিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে। এই যে তোমার গুলার উপরে দিচ্ছি, যেগুলোতে রংটা লাগে নাই সেগুলোতে ভালো করে লাগিয়ে দিচ্ছি। মা ব্ল্যাক দেবো, তারপর অরেঞ্জ দেবো মা, অরেঞ্জ আবু ছেড়ে দেবো মা। ভালোবাসা আর ছোট ছোট আনন্দে আমাদের জীবনটা রঙিন থাকুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন
আর যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন, এই ধরনের গল্প দেখতে আপনার কাছে যদি ভালো লাগে, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।